আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাহারা রাস্তায় আশেপাশে আছেন সকলে সুন্দর পরিবেশে এসে বসে যান। আল্লাহর অফুরন্ত রহমত আমাদের পশ্চিমবাংলায় মুসলমানদের দেশ বিদেশের খবর জানানোর জন্য একটি পত্রিকা, দৈনিক পত্রিকা প্রকাশ হয়। পত্রিকাটির নাম হলো কলম। কি নাম বললাম? কলম। আর যত পত্রিকা আছে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, সব হিন্দু ভাইদের তরফ থেকেই প্রকাশ হয়। এবং মুসলমানদের খবর তারা কিছুই দেয় না, কারণ মুসলমানদের খবর দিলে মুসলমানেরা তো মর্মাহত হবে, আবার ভালো খবর দিলে তারা খুশি হবে, এটা তারা পছন্দ করে না। মুসলমানদের খবর মুসলমানদের জানানোর জন্য একটি পত্রিকা এই বছর দিয়ে হলো প্রকাশ হয়েছে, দৈনিক পত্রিকা, নাম তার কলম। কলম পত্রিকার সংবাদক সম্পাদকের নাম হলো আহমদ হাসান ইমরান। তিনি একজন সাংসদ হিসাবে আমাদের দেশে বিবেচিত, এমপি হিসাবে বিবেচিত, উচ্চশিক্ষিত মানুষ। তো তারই পত্রিকা গতকাল 5 তারিখ চলে গেছে মে মাসের। তো গতকালকে সেই পত্রিকায় আমি দুপুরবেলা খবর দেখছিলাম যে 5, 6, 7 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, সে সঙ্গে শিলাবৃষ্টি হবে। কলকাতা আবহাওয়া দপ্তর থেকে তথ্যবিদেরা তথ্য জানিয়েছেন 5, 6, 7 3 দিন ঝড় বৃষ্টি হবে, সে সঙ্গে শিলাবৃষ্টি হবে। তো আমি বাড়িতে খবরের কাগজ পড়ে মনে মনে চিন্তা করছিলাম, গতদিনও তো বৃষ্টি হলো, ঝড়ে পান্ডেল উড়ে গেল। এবারও আবার কর্তৃপক্ষ ছেলেরা ডেট করেছে, তো মাঝের দিন পড়ছে 6 তারিখ, 7 তারিখ, তো 3 দিনই তো বৃষ্টি হবে, তারা খবরে লিখলো। কি সমস্যা দেখা দেবে তা ঠিক নাই। কিন্তু আল্লাহর অফুরন্ত রহমত, কালো বৃষ্টি হয়নি, আজও এখনো হয়নি নাকি। তারা বলল ঝড় হবে, বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে। আমি চিন্তা করলাম বর্ডার পাস করা বোধহয় মুশকিল হবে, খবর হবে ফিরে যেতে হবে। মাঝে মাঝে আবহাওয়াবিদেরা তথ্য দেয়, আল্লাহ বলে একটু বসন্তের বাতাসে দেওয়ার প্রয়োজন নাই। আবার ওরা মাঝে মাঝে খবর দেয় আগামী 24 ঘন্টা আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো বজ্র বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা নাই। আল্লাহ বলে রাত 8:30টায় খানাখন্দক ভরাট করে ব্যাঙ ডাকিয়ে ছেড়ে দেওয়া হবে। ঠিক না ভুল? মানে এত পানি ব্যাঙ পাবে, আনন্দে বাইরে বেরিয়ে ঘাগর ঘাগর করে ডাকা শুরু করবে। আমার আল্লাহ যেটা করেন বান্দাদের সেটা মানিয়ে নিতে হয় নাকি। তো গতদিনের প্রোগ্রামে উপরে সামিয়ানা ছিল কিনা, আর ঝড়ে সামিয়ানা উল্টে ঘাড়ে পড়ার পরিকল্পনাও ছিল। ছেলেরা বলে এবার আর সামিয়ানা দেবো না, যাতে ঘাড়ে টাড়ে না পড়ে। আল্লাহ দেয় সরাসরি পড়ুক নাকি। আল্লাহর অফুরন্ত রহমত। আল্লাহ বিজ্ঞানীদের, তথ্যবিদদের তথ্যকে অ্যাভয়েড করে উড়িয়ে দিয়ে আর সুন্দর পরিবেশ বানিয়ে রেখেছেন। এজন্য আমরা শুকরিয়া করব কার? জোরে বলুন কার? আল্লাহ। সেজন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, বক্তৃতার প্রারম্ভে একটু গলা ছেড়ে সে আল্লাহর শুকরিয়া করতে কার কার ইচ্ছা আছে একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর। হাত নামান। আমরা শুকরিয়া করলাম কার? আল্লাহর, যিনি আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। ঠিক না ভুল? কোরআনিক আমাদের জন্য তথ্য কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কোরআনেই তথ্য কোট করেছেন, জিন এবং মানুষ দুটি জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। পৃথিবীতে আল্লাহর ইবাদত করবে কেবল দুটি সৃষ্টি, একটির নাম হলো জিন, একটির নাম ইনসান বা মানুষ। জিনকে বলা হয়েছে দানব জাতি, যারা আগুনের তৈরি, আর ইনসান হলো মানব জাতি, যারা কাদামাটির তৈরি। ঠিক কি না? আমাদের বাবাকে বানানো হয়েছে কাদামাটি দিয়ে, তার বাম পাজরের হাড্ডি দিয়ে বানানো হয়েছে হযরতে মা হাওয়াকে, আর তাদের উভয়ের বংশ নসল আমরা সবাই। তাহলে দুটি জাতিকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্যে।
বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ যা কিছু আছে, এরা কিন্তু আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে আসে নাই। এরা কেবল এসেছে মানুষের উপকারের জন্য। কাদের উপকারের? হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি সব সৃষ্টি কেবল মানুষের উপকারের জন্যই বানিয়েছি। ওরা ইবাদত করবে মানুষের, আর মানুষ ইবাদত করবে আমার। মানুষ ইবাদত করবে আমার। মানুষ যদি আমার ইবাদত করে, এমন কোন সৃষ্টি পৃথিবীতে নাই যারা মানুষের হুকুমের অমান্য করে। প্রত্যেকটি সৃষ্টি মানুষের হুকুম মান্য করতে বাধ্য হবে, সৃষ্টি যদি আমি আল্লাহ আমার হয়ে যায়। রাসূল বলছেন মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। পৃথিবীতে কোনো মানুষ যদি আমার আল্লাহর আপন হয়ে যায়, আমার আল্লাহ তারও আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোনো বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা শাইইন ইয়ানফাউন নাস, পৃথিবীর এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি মানুষের হুকুম মান্য করতে অবাধ্য হয়, বরং প্রত্যেকটি সৃষ্টি মানুষের হুকুম মান্য করবে। সৃষ্টি বলতে হাওয়া আছে, আগুন আছে, পানি আছে, গাছ আছে, সাপ আছে, বাঘ আছে, মাছ আছে, কীটপতঙ্গ, জীবজন্তু আছে না নাই? সব সৃষ্টি মানুষের হুকুম মান্য করবে। মানুষ যখন যারে যা বলবে তারা তাই শুনতে বাধ্য হবে। তবে শর্ত হলো মানুষকে একটু আমার আল্লাহর আপন হতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আমিন। আমরা বর্তমান একবিংশ শতাব্দীর যুগে আবার আমরা যেন দেখিয়ে দিতে পারি সেই স্বর্ণ যুগের নিয়ম, স্বর্ণ যুগের সেই রীতি এবং নীতি। আল্লাহ আমাদের দিয়ে যেন পৃথিবীতে আবার সব সৃষ্টিকে দেখানোর সুযোগ দান করেন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। যারা সব সৃষ্টিকে বশ করে পৃথিবীতে নজির দেখিয়েছে, আমি সংক্ষেপে আজ কিছু আলোচনা তাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আপনাদের কাছে রাখবো। সকলে শুনতে রাজি আছেন তো নাকি? সব সৃষ্টি যে মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে, কেমন হয়েছে? এখন লাইলন নেটের মশারি টানিয়েও যদি আমরা শুয়ে পড়ি, গুঁড়ো গুঁড়ো মশাও মশারির ভেতরে ঢোকে না? ঢোকে না? আচ্ছা, মশারির ভিতরে যদি গুঁড়ো মশা ঢোকে, তো মশারির গায়ে চুপ করে থাকে না মিন্টু পিন্টুর দেহ খুঁজে বেড়ায়? খুঁজে কি না? হাতে মুখে নাকে পায়ে যেখানে জায়গা ফাঁকা পাবে ও হেতুড়ে ডাক্তারের মতো ইনজেকশন চালায় না? চালায় না? এই ইনজেকশন চালায় কি না? কারণ যে মশারির দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, ওর ভিতরে কোন দিক থেকে দুটো পাঁচটা ঢোকে আমার আল্লাহই জানে। আল্লাহ বলে সারাদিন আমার ইবাদতে মত্ত হও নাই, আমার নামের তসবিহ তোমার জবানে জপ হয় নাই, ইবলিস শয়তানকে সারাদিন খুশি করেছো, আর আমার দিয়া বানানো এই রাতে তুমি স্বস্তি পাবে, শান্তি পাবে, তুমি বিশ্রাম করবে, ওটা আমার চয়েস নয়, ওটা আমার পছন্দ নয়। এজন্য দুটো পাঁচটা গুঁড়ো মশাও ঢুকিয়ে দিয়েছি তোমার মশারির ভিতরে, ভোর পর্যন্ত যাতে তোমার অ্যাকশন চালায়। দুই হাত দিয়ে যদি একবার চপেটাঘাত মারা হয় মশারে, তো ওর আর কোনো হসপিটালে নিয়ে যেয়ে সার্জারিক্যাল করে ট্রিটমেন্ট করা যাবে নাকি? মশা যদি কানে পাশে হাতে পাশে ঘোরে আর দুই হাত দিয়ে যদি চড় মারেন, মারার পরে যদি মনের রাগ কম করে যদি বলেন হসপিটালে নিয়ে যেয়ে ওর ভাঙা চুরগুলো ঠিক করিয়ে আসে, ও আর হবে তো সার্জারি নাকি? দুই হাত দিয়ে চড় মারার সঙ্গে সঙ্গে 13 বডি মিক্সার হবে না? হবে না? ও একেবারে সব বডি অ্যাডজাস্ট হয়ে ভেঙে চুরিয়ে সব কমপ্লিট হবে কিনা? হবে না? মশা তো জানে মানুষ আমার একবার চপেটা ঘাত দিলে বিবি বাচ্চার নাম ভুলে যেতে হবে, তবু ওরা আমাদের ধারে পাশে আসে, কারণ ওরা আল্লাহর হুকুম তামিল করে এই পৃথিবীতে এখনো কাজ চালাচ্ছে। কিন্তু এমন কিছু বান্দা পৃথিবীতে আবির্ভূত হয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ জঙ্গলের ভিতরে কাল কাটিয়েছে, একটা মশাও তাদের কানের পাশে হেলিকপ্টারের ডানার আওয়াজ দেয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তারা কারা? আসুন আমি সংক্ষেপে কিছু আলোচনা রাখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ
শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল আখলাকি ওয়াল মাওসুফ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি আয়াতিন উখরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। প্রাণ খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له والأكد وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আবু জেহেল নবীর তরি আবু জেহেল নবীর তরি একটি কুয়া খুদেছে নবীর তরে কুয়া খুদে নিজে কুয়ায় পড়েছে আবু জেহেল বলে ও মুহাম্মদ আবু জেহেল বলে ও মুহাম্মদ তুমি আমায় তোলো না মানব আমি খোদার হাবিব তাজেদারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
হাত বাড়িয়ে রসুল আল্লাহ, হাত বাড়িয়ে রসুল আল্লাহ আবু জেহেলকে তুলিলেন, ইমান আনার তরে বহুত অনুরোধ যে করিলেন। আবু জেহেল বলে, ও মুহাম্মদ তুমি বড় জাদুঘর, মানব না কো খোদার হাবিব, পড়ব না কলেমা তোমার। রসুল আল্লাহকে সবাই চিনিল, রসুল আল্লাহকে সবাই চিনিল, কেবল আবু জেহেল চিনল না। তিনি হলেন খোদার হাবিব, তাজেদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নাব্বিহনা আন মারাকাদ গাফলাতিনা ওয়াসরিফ বিইবাদাতিকা আয়ামা হায়াতিনা ওয়াজমা বেনাতিকা তাফাররুকনা ওয়াসতাতানা ওয়াগফির বাফিকা জাল্লাতিনা ওয়াতুব আলাইনা আজমাইন। রব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদে ইজ্জতপূর্ণ দিন ও রাতকে উপলক্ষ করে ভিক্ষুক সেজে দুটি করে হাত আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি। এলাহি, আপনার হাবিব আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এই দূর বাংলাদেশের জলসায়। এ কোরআনী মজলিস থেকে সোনার মদিনা কম বেশি 4000 মাইলের উপরে রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির নাই, আমাদের তো কাহারও ডানা নাই। উড়ে যে মদিনা রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো এ বাংলাদেশের হাজী সাহেবানদের নাই প্রাণ ভরে দরুদ ও সালাম জানাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জুটবে কিনা জানা নাই। রব্বুল আলামিন নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে এ বেহেশতের বাগানে বসে দাঁড়িয়ে আমরা যারা প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করেছি, আমাদের সকলের পঠিত দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় রাসূলের আরওয়া পাকে পৌঁছে দিন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা কবরস্থ হয়ে আছে, সকলের কবরে সাদকা টুকুন পৌঁছে দিন। আপনার তামাম প্রেমিক প্রেমিকা, মাহবুব মাহবুবা, বান্দা বান্দিদের খাস রুহানি দোয়া রসিলা করে এই জলসা কমিটি, আমার যুবক ভাইরা, চাচাজিরা, মায়েরা, বোনেরা, যাহারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে, বিভিন্ন দিক দিয়ে সাহায্য সহযোগিতা করে এ বেহেশতের বাগানের ইন্তেজামে সহযোগিতা করেছে। আল্লাহ কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় আপনার হাবিবের শাফাত সকলেরই জন্য নসিব করবেন। এলাহি, কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ মজলিস আমাদের সকলেরই জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসুল হুফলা
অমুবাল্লিগিন ওলামায়ে কেরাম, উসাতে যায় কেরাম, হুফাজ কেরাম, হুজ্জাজ কেরাম, আত-তুলাবা ওয়াসামিঈন নিজাম, ইয়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অধ্যকারে পাক মাহফিলের পরিচালনাকারী কর্তৃপক্ষদের নির্বাচিত শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, কর্তৃপক্ষদের মনোভূত আগত অনাগত, আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরাম, অতিথিগণ, সম্মুখে উপবিষ্ট ইমানদার মুমিন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য স্নেহাশিস ছোট্ট ছোট্ট বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা। নামাজে মাগরিব অন্ত থেকে নিয়ে এ সময় পর্যন্ত বা নামাজে এশা অন্ত থেকে নিয়ে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে কোরআন ও হাদিসের আলোকমালায় আমাদের জীবন আদর্শ গঠনমূলক, দ্বীন ও শরীয়ত সম্বলিত আল্লাহর মাহবুব প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের জীবন চরিত থেকে বিভিন্ন দিক দিয়ে অনেক কিছু তথ্যমূলক আলোচনা আল্লাহ পাক আমাদের সকলকে কম বেশি শ্রবণ করার সুযোগ দিয়েছেন আজকের রাতে। এজন্য আমরা আল্লাহর দরবারে আরেকটা বার শুকরিয়া প্রকাশ করি। সকলে গলা ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি মহিমান্বিত আসমানি ভাষা লাউহে মাহফুজের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যাহার পবিত্র নাম কোরআন শরীফ। কি নাম বললাম? আর একটু জোরে বলা যাবে না? আমি তো মনে মনে ধারণা করছি কোরআনের উপরে বোধে আরো একটা দামি কিতাব টেতাব আছে, তখন বললে আপনারা আওয়াজ জোরে দেবেন। আর কোরআনের মর্যাদা তার থেকে হে হয়ে জন্য আওয়াজ একটু স্লো দিলেন নাকি? কোরআনের উপরে আর কোনো সেরা আসমানি কিতাব আছে? মানুষের বানানো কোনো সেরা দামি কিতাব আছে? তাহলে কোরআন হলো আল্লাহর পাঠানো 104 খানি কিতাবের ভিতর থেকে সব থেকে মর্যাদাবান, দামি এবং সেরা। ঠিক না ভুল? কারো সন্দেহ আছে নাকি? যে কিতাবের শুরুতেই কিতাবের মালিক বলছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি, শুরুতেই ইন্ট্রোডাকশন সূচনা ভূমিকাতেই তিনি বলছেন আমার এই পাঠানো কিতাবের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা আছে লা রাইবা ফি, মিথ্যা ভুল তো দূরে থাক, কোনো শক বা সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। যা আছে সব টুরু ফ্যাক সত্য কথা। চিল্লায়ে বলুন আমিন। শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার হেদায়া, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতে আলমগীর, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া দুররে মুহতার, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া কাজী খান, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া মহিত, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া শামী, শরীয়তের ফতোয়ার কিতাব নাম তার ফতোয়া জামে সাগীর। শরী করে ওই লোকটা আর মুসলমান থাকবে না, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, কাফের ঠিকানা কোথায় হবে? জোরে বলেন। এক্ষুনি কি যাচ্ছেন নাকি জাহান্নামে? এখনো মরণ হবে, আপনজন চকলেটের মতো কাপড় দিয়ে মোড়ক করে খাটিয়ায় তুলবে, তারপরে কবরে পোতবে, তারপরে তো জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা। ঠিক কি না? তাহলে এখনো মরণ হয়নি, আত্মীয় স্বজন আসেনি, গোসল দেয়নি, কাপন পরায়নি, খাটিয়া গাড়িতে এখনো তুলিনি, বাঁশতলায় পুতিনি, এক্ষুনি এত ভয় কেন? অন্তত কবরে যান, তারপর জান্নাত জাহান্নামের অ্যাকশন শুরু হবে নাকি? তাহলে এখনো বাকি আছে না নাই? অনেকে তো চিন্তা ভাবনা নিয়েছে। সলিমউদ্দিন চাচা 82 বছর বয়স, এখনো মরেনি, লাঠি ধরে চলে। আর আমার তো এখন 27 মাত্র। কত নাকি? আমার তো এখন 27। চাচার মতো 80-82 হব, তারপর তো আজরাইল খবর নেবে। এখনো অনেক বাকি। এই জন্য অনেকে নামাজের কথা বলে বলে চাচার মতো হই, তারপরে যাব। এ বলে না, বলে না? চাচার মতো বয়স হোক, 3 কাল যাবে, 1 কাল থাকবে। যখন আর টেলিভিশন দেখতে চার দোকানে যেতে পারবো না, তখন মসজিদে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবো। আল্লাহ বলছে মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় দেয়। এই বৈশাখ মাসে ঝড় চলতেছে না? চলতেছে না? কাল বৈশাখী ঝড়। কাল বৈশাখীর ঝড় যখন দেই, কাঁচা পাতাও পড়ে, পাকা পাতাও পড়ে। পড়ে না? পড়ে না?
ঝড়ে কাঁচা পাতাও ছিঁড়িয়ে পড়ে, পাকা পাতাও পড়ে। কাল বৈশাখী যখন দেব, তোর মতো 27কেও একসাথ করে দেব, বুড়ো হওয়ার সুযোগ আর দেব না। ও কচি পাতাও ছিঁড়ে পড়ে ঝড়ে, আমি যখন মরণের কাল বৈশাখী দেব, ওই রকম কচি পাতাও ছিঁড়ে দেব পাকা পাতার সঙ্গে। সেদিন বুঝতে পারবি 9টা ধানের চাল কটা, ঠিক কি না? এজন্য শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে 12 বছর বয়স থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদী নারী পুরুষ সকলের জন্য নামাজ অবশ্য কর্তব্য, ফরজ, ঠিক কি না? মেয়েদের যেখান থেকে ঋতুবর্তী শুরু হয়, প্রতি মাসে একটি করে রোগ মেয়েদের হয়, 2-5 দিন তারা নাপাকি অবস্থায় থাকে, একে আরবিতে হায়েজ বলা হয়েছে। ইংরেজিতে আমার ভাইরা একে মেন্স বলা হয়, বাংলা একে বলা হয় ঋতুকাল। এই ঋতুবর্তী মেয়েদের যখন থেকে হয়, তখন থেকে মেয়েদের আল্লাহর ফরজ হুকুম নামাজ অবশ্য কর্তব্য হিসাবে বিবেচিত হয়। ছেলেদের সেখান থেকে নামাজ ফরজ, যেখান থেকে রাতের বেলা লাল হলুদের নিয়ে ঘুমের ঘরে স্বপ্ন যোগেই অ্যাকশন করে, মানে স্বপ্ন দোষ হয়। যেখান থেকে ছেলেদের রাতের বেলা ঘুমিয়ে পড়ে লাল হলুদের সঙ্গে পিকনিক স্পটে গার্ডেনে যেয়ে হাওয়া খাওয়া হয়, বাদাম ভাজা গালে দেওয়া হয়, মাঝে মাঝে জীবনে সব শান্তিও ঘুমিয়ে মিটায়, সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে জামা কাপড় নষ্ট হয়ে গেছে। এই সময় যখন ছেলেদের শুরু হয়ে যায়, সেখান থেকে ছেলেরা সাবালক হিসাবে বিবেচিত। ওখান থেকে মরণের দিন পর্যন্ত ছেলেদের ফরজ হুকুম, আল্লাহর ফরজ হুকুম নামাজ ছেলেদের জন্য ফরজ। জোরে বলুন একটু আমিন। তাহলে আজকে যারা বসে আছেন বাচ্চা বাদ দিয়ে, সকলের নামাজ ফরজ কিনা? আচ্ছা, আমি যদি বলি হাত তুলে দেখান এশার নামাজ কে কে পড়েছেন? তুলতে হবে না, তুললে অনেক ভুল ভ্রান্তি হবে। হুজুরের কাছে মান সম্মান পেতে দিয়ে হাত অনেকে রটবে, কিন্তু যায় নামাজের পার্টিতেও দাঁড়াই নিচ্ছে, ঠিক বললাম না ভুল বলা? হাত তুলে এখানে আর ওরকম মর্যাদা নেওয়ার দরকার নাই। যদি পড়ে থাকেন আলহামদুলিল্লাহ, তবে আমার ধারণা শতকরা 90% হাত উঠবে না, আর 10% উঠবে, ঠিক বললাম না ভুল বললাম? শতকরা 90% হাত উঠবে না, আর হাত তাদের উঠবে না সেটা আমার দৃঢ় বিশ্বাস, যাদের মাথাটা হাঁড়ির তলা মার্কা হয়ে রয়েছে। কি তলা? যাদের মাথা হাঁড়ির তলা মার্কা হয়ে রয়েছে, মানে নবীর এই সুন্নতটা আজকের এই জলসায় যাদের মাথায় উঠেনি, আমার দৃঢ় বিশ্বাস এরা অধিকাংশ এশার নামাজে অ্যাটেন্ড করেনি, ঠিক বললাম না ভুল বললাম? মানে হাটে মাঠে পথে রাস্তাঘাটে সব জায়গায় যে পরিবেশ, মসজিদে তো সেই পরিবেশ চলে না, চলে নাকি? মসজিদের পরিবেশ আলাদা, আর মসজিদে যে পরিবেশ সেই পরিবেশ হয় এই কোরআনী মজলিসে, ঠিক না ভুল? মসজিদে যে পরিবেশ তৈরি করতে হয় সেই পরিবেশে কোরআনী মজলিসে দরকার হয়। কারণ এই মজলিসে যদি মাথায় টুপি না থাকলো, মুখে দাড়ি না থাকলো, হাঁটুর নিচে লম্বা জামা না থাকলো, রাত জেগে ওয়াজ শুনে 1 পয়সারও লাভ হবে তার? এখানে তো কোরআনের আলোচনা হবে, নবীর আদর্শের আলোচনা হবে, আল্লাহ প্রেমিকদের জীবন আদর্শের আলোচনা হবে। কিন্তু আজকের মাথায় যার এই মজলিসে টুপি উঠলো না, যার মুখে দাড়ি নাই, যার গায়ে নবীর সুন্নত হাঁটুর নিচে লম্বা জামা নাই, সে লোকটির ওয়াজের মজলিসে থেকে ওয়াজ শুনে রাত জেগে আমার তো ধারণা 1 পয়সার লাভ হবে না, বেকার হয়ে যাবে তার এই মজলিসে বসা। তবে ভারতের হুজুর আসছে, দেখি মাথা চুল কতটা সাদা কতটা কালো, দাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুর মার্কা কি অন্য মার্কা একটু দেখি, ওজন কত 92 কেজি না 45 কেজি, চেহারাটা হাসা না কালো, অনেকে এরকম একটু দেখার চিন্তা ভাবনা নিয়ে এসেছে নাকি? ওটাই হবে লাভ। তাছাড়া 2-2.5 ঘন্টা যা বক্তব্য রাখা হবে, আল্লাহ পাক যতটুকু বলাবেন, এটাই কোনো লাভ হবে বলে আমার বিশ্বাস নাই। বিশ্বনবী বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর কোরআনের কথা যদি সব সত্য হয়, নবীজির জবানে হাদিসের কথাগুলো সব মিথ্যা তো নাকি? জোরে বলেন, মিথ্যা না সত্য? নবীজির জবানে হাদিসের কথাগুলোকে সব সত্য। আরবিতে যাকে বলা হয়েছে হাদিস শরীফ, ইংরেজিতে তাকে বলা হয়েছে দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলায় তাকে বলা হয়েছে নবীজির বাণী, নবীজির কথা। বিশ্ব নবীর কথাগুলো সব সত্য না মিথ্যা? শরীয়তের ফতোয়ার কিতাবে ওই লেখকেরা একমত হয়ে লিখেছেন,
যাদের নাম আমি পূর্বে বলেছি, সবাই একমত হয়ে বলেছেন নবীজির জবানে মোবারক সহিহ হাদিসের কিতাবের একটা হাদিস কোন ব্যক্তি যদি মানতে অস্বীকার করে ওই লোকটিও মুসলমান থাকবে না, লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। চিল্লায়ে বলুন আমিন। হাদিসের কিতাবের নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম কুরতুবি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম ইসকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম, ভরা আছে নবীজির জবানি 3 লক্ষাধিকের মতো। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। সহিহ হাদিসের কিতাবের ভিতরে নবীজির জবানি লিপিবদ্ধ আছে 3 লক্ষাধিকের মতো। এই 3 লক্ষাধিকের মতো হাদিসের ভিতর থেকে কোন একটা হাদিস কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে সেই লোকটার মুসলমান থাকবে না, লোকটি আল্লাহর দরবারে কাফির হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন একটু আমিন। কাফেরদের ঠিকানা কোথায়? আল্লাহ কোরআনের সূরা বাকারার ভিতরে তত্ত্ব জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমাকে পৃথিবীতে স্রষ্টা বলে মান্য করলো না, আমাকে প্রভু বলে যারা স্বীকার করলো না, ওয়া কাযযাবু বিআয়াতিনা আমার কোরআনের কথাগুলোকে যারা স্বচ্ছ বা সন্দেহ ধারণা করেছিল, মিথ্যা বলে মনে মনে পরিকল্পনা নিয়েছিল। বাদ দাও তো 1500 বছর আগের পুরানো কোরআনের কথা। কোরআন পূর্ণ হয়ে গেছে, পূর্ণ ধর্মগ্রন্থের মতো, পূর্ণ কিতাবের মতো। এখন মডার্ন যুগে কোরআনের কথা চলবে না, এই রকম ধারণা যারা মনে মনে করেছে, উলাইকা আসহাবুন নার, তারাই হবে আমার জাহান্নামের ইন্ধন, তারাই হবে আমার জাহান্নামের কাঠ, তারাই হবে জাহান্নামের অধিবাসী। অহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে তারা দগ্ধ হতে থাকবে। আমাকে স্রষ্টা বলে মান্য না করার কারণে, আমার কোরআনের কথাগুলোকে বিশ্বাস না করার কারণে তারা যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে পুড়তে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইফরিস ফিহা, জাহান্নামী যারা হবে এদের আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না। কোন বন্দে এসে বলবে না এতদিন খবর পাইনি তাই তোর উপকার করতে পারিনি, গতকাল খবর পেয়েছি আজকে চলে এসেছি তোর উপকারের জন্য, আর আগুনে তোর পুড়ে মরতে হবে না। এরম কোনো বন্ধু সেদিন পাওয়া যাবে তো নাকি, যে এতদিন খবর পাইনি তাই তোর বিপদে সাহায্য করতে পারিনি, গতকাল খবর পেয়েছি আজকে চলে এসেছি যাতে তোর উপকার করে অন্তত বিপদ থেকে নিষ্কৃতি দিতে পারি। এরম বন্ধু পরকালে কেউ হবে। কোরআন বলছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেদিন কবর থেকে সকলকে হাসর উত্থাপিত করব, কবর থেকে সবাইকে যেদিন হাসরের মাঠে হাজির করাবো, সেদিনের অবস্থা সম্পর্কে তোমরা একটু শোনো। সেদিন স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, বন্ধু বান্ধব কেউ কার উপকারী কাজে লাগবে না। সেদিন যাচ্ছে নিজের জন্য ব্যতিব্যস্ত হয়ে উদ্যমুখী হয়ে শুধু দৌড়াতে থাকবে। নারী থাকবে উলঙ্গিনী, পুরুষ থাকবে উলঙ্গ, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। বিশ্ব সুন্দরী যারা তারাও থাকবে ন্যাংটা, বিশ্ব সুন্দরের খেতাব পেয়েছে পুরুষ যারা তারাও থাকবে উলঙ্গ ন্যাংটা, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, নারীরও গায়ে কাপড় থাকবে না, পুরুষের গায়ে কোনো কাপড় থাকবে না। সব নারী পুরুষ উলঙ্গ উলঙ্গিনী হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। 2-10 ঘন্টা 20 ঘন্টার ব্যাপার নয়, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ নবী বলছেন মানুষকে সেদিন উলঙ্গ উলঙ্গিনী করে নারী পুরুষকে দাঁড় করিয়ে রাখা হবে হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন। কদিন? 50,000 বছরের লম্বা দিন। দিনের বেলা যদি কেউ উলঙ্গ উলঙ্গিনী থাকে, মানুষ তাকালে তাদের বডিটা দেখতে সুবিধা পায়, কিন্তু রাতের বেলা যদি কেউ উলঙ্গ উলঙ্গিনী থাকে, রাতের আধারে কেউ কারো বডি দেখার সুযোগ পায় না। কিন্তু সেদিন
দিন আর দিন ছাড়া রাতের নাম নিশানা পাওয়া যাবে না, শুধু দিন আর দিন। সূর্যোদয় হবে পশ্চিম দিক থেকে, এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হতে দেখবে সেদিন বুঝতে পারবে 9টা ধানের চাল কটা হয়। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি 9টা ধানের চাল কটা হয়, আপনাদের বলতে সময় লাগবে নাকি? লাগবে? 9টা ধানের চাল কটা হয়? 9টা। তাহলে 9টা বলতে 1 সেকেন্ডে কাজ মিটে যাবে কিনা? 9টা ধানের চাল 9টা, 1 সেকেন্ডের ভিতরে কথা শেষ করা যাবে কিনা? কিন্তু সেদিন এই 1 সেকেন্ড সময়ও মানুষ পাবে না। মানুষ কেউ কার গুপ্তঙ্গের দিকে ফিরেও তাকাবে না। নারী দেখবে না পুরুষের গুপ্তঙ্গের দিকে, পুরুষ দেখবে না নারীর গুপ্তঙ্গের দিকে। মানুষ সব উদ্যমুখী হয়ে ছুটতে থাকবে হাসরের মাঠে। উদ্দেশ্য, সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না, এই জন্য মানুষ সেদিন উদ্যমুখী হয়ে দৌড়াবে। কোন দিকে গাছ দেখতে পাওয়া যাচ্ছে, কোন দিকে বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে, কোন দিকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকলে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, গাছের তলায় দাঁড়ালে ছায়া পাওয়া যাবে, বিল্ডিং এর ভিতরে ঢুকলে সূর্য রৌদ্র থেকে নিষ্কৃতির ব্যবস্থা পাওয়া যাবে। মানুষ তাই কেউ কারো গুপ্তঙ্গের দিকে সেদিন ফিরে তাকাবে না, শুধু উপরের দিকে তাকাবে, গাছপালা বিল্ডিং কোন দিকে পাহাড় আছে এই দেখার জন্য দৌড়াবে। সময়কাল নেওয়া হবে 50,000 বছরের সমান একটা দিন বানানো হবে। সূর্য উদয় হবে দগমগ করে পশ্চিম দিক থেকে, আর অস্তমিত হতে সময় নেবে 50,000 বছরের সমান। সূর্য বানিয়েছে কে? আমার ভাইরা, আল্লাহ সূর্যকে হুকুম করে দিয়েছেন পূর্ব দিক থেকে এখন উদয় হও, পশ্চিম দিকে অস্তমিত হও। 24 ঘন্টা একবার পৃথিবীর চতুর্দিকে রাউন্ড দিয়ে ঘুরপাক খাও, আল্লাহ হুকুম করে দিয়েছেন। দেখতে দেখতে হাজার হাজার বছর পৃথিবীর বয়স হয়ে গেল, একদিনও কি সূর্য আল্লাহর হুকুমের খেলাপ করেছে নাকি? পৃথিবীর বিজ্ঞানীরা কেউ বলেছেন পৃথিবীর বয়স 8,000 বছর হয়েছে, কেউ বলেছেন 10,000 বছর হয়েছে, কেউ বলেছে 12,000 বছর পৃথিবীর বয়স, কেউ বলেছে 15,000, কেউ বলেছেন 1 লাখ, কেউ বলেছেন 1.5 লাখ। যার মেমোরিতে যেমন জ্ঞান আল্লাহ দিয়েছে, পৃথিবীর বিভিন্ন সৃষ্টি নিয়ে রিসার্চ করে গবেষণা করে বিজ্ঞানীরা দার্শনিকেরা একজন পৃথিবীর বয়সের তথ্য দিয়েছে। এখান থেকে মাস 2 আগে আমাদের পশ্চিম বাংলার কলম পত্রিকায় সাংবাদিকেরা সংবাদ ছেপে দিয়ে দিল ফটোগ্রাফ করে, জার্মানের সাগরের তলা থেকে একটা মাছের কঙ্কাল 40 অংশ উদ্ধার করা হয়েছে। এখান থেকে মাস 2 আগের খবর। জার্মান বলে একটা দেশ আছে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নাম শুনেছেন? এই জার্মানে দেশের সাগরের পানির তলা থেকে একটা মাছের কঙ্কালের 40 অংশ উদ্ধার করা হয়েছে। এই মাছের কঙ্কাল কাটা কাটা, ওর বডি কাটা, যেটা গোস্ত বস্তু তো সব পচে গেলে শেষ হয়ে গেছে। কাটাটা নিয়ে বিজ্ঞানীরা মেশিন দিয়ে রিসার্চ করে তাম বিশ্বকে জানিয়ে দিয়ে দিয়েছে মাছটা 19 কোটি বছর আগে জার্মানের সাগরের পানিতে জিন্দা বাস করেছে। কতদিন আগে? 19 কোটি বছর আগে এই মাছটি সাগরের পানিতে জিন্দা বসবাস করেছে। আমরা তার কাটার 40 অংশ, বডির 40 অংশ উদ্ধার করে মেশিনে ফেলে রিসার্চ করে এই তথ্য পেলাম। 60 অংশ বাকি কোন দিকে পানির তলায় আছে। বিজ্ঞানীরা এখনো স্যাটেলাইট মেরে মেরে খোঁজ নিচ্ছে, দেখি 60 অংশটা আমরা উদ্ধার করতে বলে আবার মেশিনে ফেলে রিসার্চ করব 19 কোটির জায়গায় 20 কোটি কোটি হয় কিনা। তাহলে বিজ্ঞানীরা তথ্য দিল, কেউ বলেছেন 8,000, কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 12,000, কেউ বলেছেন 15,000, কেউ বলেছেন 1 লাখ, কেউ বলেছেন 1.5 লাখ। এই পৃথিবীর বয়স। মাস 2 আগে বিজ্ঞানীরা বলল সকলের থিওরি যুক্তি সব ভুল। আমরা এক মাছের কাটা নিয়ে রিসার্চ করে দেখলাম মাছটা 19 কোটি বছর আগে পৃথিবীতে জিন্দা বসবাস করেছে। তাহলে পৃথিবীর বয়স কত? এই বিজ্ঞানীদের মগজের মাধ্যম দিয়ে কি সঠিক তথ্য দেয়া সম্ভব হবে নাকি? আমার ভাইরা, কিন্তু আল্লাহর বাণী কোরআন দেখতে দেখতে 1,500 বছরের মতো বয়স হয়েছে। বিজ্ঞানীরা, দার্শনিকেরা, সাহিত্যিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, উচ্চ শিক্ষিত যত দলের মানুষ সবাই নিয়ে কোরআন রিসার্চ করেছে, গবেষণা করেছে। আজ পর্যন্ত কোরআনের একটা কথা মিথ্যা কেউ কি প্রমাণ করতে পেরেছে?
কোরআনের একটা কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি, বরং কোরআন হলো টুরু ফ্যাক্ট, সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবীর জবানে মোবারক সহিহ হাদিসের ভিতরে 3 লক্ষের মতো নবীদের জবানে লিপিবদ্ধ আছে। পৃথিবীর বিজ্ঞানীরা, দার্শনিকেরা, সাহিত্যিকেরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা তারাও কোরআনের মতো নবীজির জবানিকে রিসার্চ করেছে, গবেষণা করেছে। আজ পর্যন্ত কোন ব্যক্তি নবীজির জবানি সহিহ হাদিসের একটা কথা মিথ্যা আজ পর্যন্ত কোন ব্যক্তি প্রমাণ দিতে পারেনি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এখন আমি আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, কোনটা বলবেন? সূর্য ঘোরে। বিজ্ঞানী তো ভূগোল বইতে লিখে দিয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। দুনিয়ায় যত দেশ, অধিকাংশ দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা, তারা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। মাস্টারেরাও সেটা পড়িয়ে আমাদের ছেলে মেয়েদের জ্ঞান দিচ্ছে। এবার ভূগোল বইয়ের পরীক্ষার দিন 3 নম্বর দাগে যদি প্রশ্ন লেখা থাকে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, আমাদের ছেলে মেয়েরা কোরআন সত্য বিশ্বাস করে যদি কোরআনের তথ্য লেখে, মাস্টারের কোনো নাম্বার দেবে তো নাকি? দেবে? মাস্টার বলে সারা বছর ভূগোল বইতে হাত দেয়নি মিন্টু, সারা বছর ভূগোল বইতে হাত দেয়নি মোমেনা, আমেনা। যার কারণে বিজ্ঞানীরা তথ্য দিল পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আর এ এখন লিখেছে যে পৃথিবী স্থির, চন্দ্র সূর্য ঘূর্ণায়মান। আল্লাহ তথ্য দিয়েছেন তার কোরআনে 1500 বছর আগে। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 27 পারা, সূরাটির নাম সূরাতুর রহমান। আল্লাহ 1500 বছর আগে বললেন আমার সত্যবাণী তোমাদের মগজ সাফ করার জন্য তথ্য দিচ্ছি, শোনো। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান, আর পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক সেটে স্থির করে রেখেছি। পৃথিবী ঘোরা তো দূরে থাক, নড়াচড়াও যাতে না করে, এজন্য বড় বড় পাহাড়গুলোকে দিয়ে পেরেক সেটে রেখে দিয়েছি। পৃথিবী হলো স্থির, চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান। জোরে বলুন একটু আমিন। আর বিজ্ঞানীদের কথার সঙ্গে আল্লাহর কোরআনের কথা এখানে দ্বিমত পোষণ হয়েছে কিনা? কোন একটা মুসলমান যদি মনে মনে ধারণা করে বিজ্ঞানীর কথা ঠিক, আল্লাহ বুড়ো টুড়ো হয়ে গেছে, আল্লাহর কথা ভুল মিথ্যা, লোকটি সঙ্গে সঙ্গে কাফের হিসাবে বিবেচিত হলো। ওই লোকটির ঠিকানা হবে জাহান্নাম। কোরআনের সঙ্গে পৃথিবীর বিজ্ঞানীদের মতের যখন অমিল হবে, তখন মুসলমানদের বিশ্বাস করতে হবে আল কোরআন সত্য। বিজ্ঞানীদের মেমোরির জ্ঞান সীমিত জ্ঞান, সীমিত জ্ঞানের কথা হলো মিথ্যা। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে আজ পৃথিবীতে উন্নতি সাধন করেছো, হাজারো গাড়ি বাড়ি বানিয়েছো, যন্ত্রপাতি বানিয়েছো, তোমাদের মগজের জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। একটুখানি জ্ঞান তোমাদের মেমোরিতে দিয়েছি। ওই জ্ঞান নিয়ে আমি আল্লাহ অসীম জ্ঞান রাশির মালিক। আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার কোরআনের শুরুতে আল্লাহ বলছেন আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে লা রাইবা ফি, একটা তত্ত্বের ভিতরে কোনো শক সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই, সব তত্ত্বগুলো টুরু ফ্যাক্ট সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমরা এখন কোনটা বিশ্বাস করব? আল কোরআন বিশ্বাস করব। তাহলে এখন পরীক্ষা দিতে যে নাম্বার যদি 2-4 কম হয়, তাও আপনার উত্তর দিতে হবে কোরআনের তথ্য, ঠিক না ভুল? যদি আপনি কোরআনের তথ্য উত্তর না দিয়ে যদি বিজ্ঞানীদের তথ্য উত্তর দেন, শরীয়তের ফতোয়ার কিতাবে বলা হলো লোকটি কাফের হয়ে গেছে, ওর ঈমান নাই, ওই লোকটি বেঈমান হিসাবে বিবেচিত, আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলুন একটু আমিন। কোরআন বলছি রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন। এ পৃথিবীর মানুষ, পৃথিবীর দৃশ্য দেখে দিক নির্ণয় করেছো তোমরা,
পৃথিবীতে দিক 10টি, তোমরা গণনা করে ধারাপাতে লিখে দিয়েছ। 10 দিক লেখা আছে না নাই? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব, অধ। প্রধান দিক হলো 4টি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। 4টি কোণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, আর ঊর্ধ্ব আর অধ, উপর নিচে। কটা হলো? 10টা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, এ পৃথিবীর মানুষ, দিক গণনা করেছো পৃথিবীতে 10টি। এই 10টি দিক গণনা করে মানুষের মগজ সাফ করেছো তোমরা। কিন্তু 1500 বছর আগে আমার বাণী, আসমানি শ্রেষ্ঠ কিতাব নাম তার আল কোরআন, আমি কোরআনের ভিতরে তথ্য দিয়ে দিয়েছি। তোমরা পূর্ব দিক গুনছে 1টি, পশ্চিম দিক গুনছে 1টি, উত্তর দিক গুনছে 1টি, দক্ষিণ দিক গুনছে 1টি, ঈশান কোণ গুনছে 1টি, নৈরাত কোণ গুনছে 1টি, এমন করে বায়ু কোণ গুনছে 1টি। এইভাবে কোণ গুণে, উপর আর নিচে গুণে তোমরা দিক নির্ণয় করেছো 10টি। আমি আল্লাহ আমার পবিত্র বাণী কোরআনের তত্ত্ব কোট করলাম। রব্বুল মাশরিকাইন, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু, ও রব্বুল মাগরিবাইন, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। ফাবিআইয়ি আলায়ে রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কোরআনের কথা মিথ্যা প্রমাণ দেখাতে পারে? আমার কোরআনের কথা মিথ্যা এমন প্রমাণ দেখানোর মতো কেউ আছে নাকি? দুনিয়ার বিজ্ঞানীরা বলল আল্লাহর মাথা গরম হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা পৃথিবীতে দিক গুণে পেলাম 10টি, আর আল্লাহ বলছেন পৃথিবীতে আমি দিকের সংখ্যা বানিয়েছি 12টি। কটি কটি? পূর্ব দিক যদি 2টি হয়, পশ্চিম দিক যদি 2টি হয়, তাহলে 10-এর জায়গায় দিক বাড়বে না কমবে? বাড়বে। আমরা তো পূর্ব দিকে 1টি গুণি, যেদিকে সূর্য ভোরবেলা উদয় হয় ওঠে, এদিকটা কোন দিক? পূর্ব দিক। সূর্য যেদিকে অস্তমিত হয় পশ্চিম দিকে ডোবে, এদিকটা কদিক? একটা দিক। কটা সূর্য প্রতিদিন ওঠে? একটা। কটা ডোবে? একটাই ওঠে, একটাই ডোবে। যেদিকে ওঠে সেই দিকটি পূর্ব দিক, যেদিকে ডোবে সেই দিকটি পশ্চিম দিক। ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমরা 1টি করে গুণে দিক নির্ণয় করেছো 10টি, আর আমি তোমাদের মগজ সাফ করার জন্য তথ্য দিলাম কোরআনে। রব্বুল মাশরিকাইন, পূর্ব দিক 1টি গণনা, পৃথিবীতে পূর্ব দিক আমি বানিয়েছি 2টি, ও রব্বুল মাগরিবাইন, এবং পৃথিবীতে পশ্চিম দিক বানিয়েছি আমি 2টি। যদি আমার তত্ত্ব বিশ্বাস না করো তোমরা কাফের হয়ে গেলে, আর কাফেরের ঠিকানা জাহান্নাম। এখন আমরা যারা বসে আছি বক্তা শ্রোতা, কোরআন তো পড়ি না, কোরআনের মানে মতলব জানার চেষ্টা করি না। এই জন্য অধিকাংশ ব্যক্তি মাথায় টুপি দিল, মুখে দাড়ি রাখলো, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিল, মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে জামাতে নামাজ আদায় করলো, রমজানের রোজা রাখলো। বেঈমান যারা হবে এদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে নাকি? খুব ভালো করে বোঝেন। বেঈমান হবে যারা, এদের কোন ইবাদত আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না। আগে পাক্কা মুমিন হতে হবে, কোরআন বিশ্বাসী হতে হবে। কোরআন যদি তেলাওয়াত না করি, কোরআন যদি না পড়ি, কোরআনের মানে মতলব জানার চেষ্টা যদি না করি, তাহলে আমরা তো পাক্কা মুমিন হিসাবে কবরে যেতে পারবো না। আর আমাদের কোন আমল কালাম আল্লাহর দরবারে কবুল হবে না। হাসরের মাঠে হয়ে যাব সব জাহান্নামী। চিল্লাই বলুন একটু আমিন। এজন্য কোরআন পড়া লাগবে না? লাগবে না? কোরআন পড়া লাগবে। শুধু আবার পড়লে হবে না, তার মানে মতলবগুলো জানার চেষ্টা করতে হবে। তাহলে আমরা সঠিক তথ্য পেতে সুবিধা পাবো। কারণ বিজ্ঞানীদের মেমোরির জ্ঞান হলো সীমিত জ্ঞান। অনেক জায়গায় কোরআনের সঙ্গে তাদের দ্বিমত হয়েছে। ঠিক না ভুল? বিজ্ঞানীরা বলছে মানুষ সব বানরের তৈরি। কিসের তৈরি? যিনি তথ্য দিলেন নাম তার ডারউইন। কি নাম বললাম? মিস্টার ডারউইন বিজ্ঞান। উনি বলছেন মানুষ আসলে মানুষ না, মানুষ বানরের বাচ্চা। আল্লাহ বলছেন কগেলাস খেয়েছিস বল, মাথা গরম করিস না। অকোনো কিরাদাতন খাসিন, আমি মানুষকে বানর আর হনুমানে রূপান্তরিত করেছিলাম দাউদ পয়গম্বরের জামানায়।
কার জামানায়? পয়গম্বর দাউদ নবীর জামানায় অবাধ্য বান্দাদের আমি হনুমান আর বানর বানিয়েছিলাম, জবান বন্ধ করে দিয়েছি। এজন্য বানরের হনুমানের পেটের ভিতরে পাটসাদি যা আছে, মানুষের পেটের ভিতরেও পাটসাদি তাই আছে। বিজ্ঞান ডারউইন রিসার্চ করে দেখলো বানর পেড়িয়ে আর মানুষ পেড়িয়ে দেখা গেল সব পাটসাদি সব একই। তাই বলছে মানুষ আসলে মানুষ ছিল না, আগে বানর ছিল। আর হচ্ছে বানরের আগে কি ছিল সে তো খোঁজ পাসনি। বানরের আগে ওরা সব আমার হুকুমের খেলাফ করার কারণে দাউদ নবীর জামানায় দাউদ নবীকে আমি আল্লাহ খুশি করার জন্য অবাধ্য বান্দাদের বানর আর হনুমান বানিয়েছিলাম। এই জন্য মানুষের পেটে যা ওদের পেটের নাড়ি ভড়ি পাটসাদি তাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা আমার হুকুমকে অমান্য করেছিল, আমার আসমানে গজব দেখার জন্য আকাঙ্ক্ষায় ছিল, এজন্য ওদের জবান বন্ধ করে দিয়ে বানর বানাইছে। ডারউইনকে জিজ্ঞাসা করা হলো বানরের পাছায় হনুমানের পাছায় তো লম্বা লেজ আছে, মানুষের পাছায় লেজ কই? বানরের থেকে যদি মানুষ হয় তাহলে মানুষের পাছায় তো লেজ থাকার দরকার। ও বলছে বানর গাছের ডালে লাফিয়ে লাফিয়ে চলে, আর এই ডাল থেকে ও ডালে লাফিয়ে গেলে লম্বা লেজ পাক খেয়ে ডালের সঙ্গে পেঁচিয়ে যায়। এখন ওর পাছায় লেজ যে পেঁচিয়ে গেছে ডালে ও তো জানতে পারিনি, ও আর এক ডালে লাফিয়ে গেছে আর লেজ ছিঁড়ে গেছে। যুক্তি তো দিতে হবে না, ও লেজ জড়িয়ে গিয়েছিল ডালের ভিতরে আর ও লাফিয়ে যেই চলে গেছে লেজ ছিঁড়ে আর এক ডালে চলে গেছে। আর ওই লেজ ছেঁড়া বানরের বাচ্চা সব লেজ ছেঁড়া মানুষ। আচ্ছা তাই যদি হয়, কান কাটা ছাগলের বাচ্চা সব কি কান কাটা হয়? ঠ্যাং ভাঙা ছাগলের বাচ্চা সব কি ঠ্যাং ভাঙা হয়? তা তো হয় না। আসলে একটা তত্ত্ব দিয়ে এই মানুষকে বুঝাতে চেয়েছি। আল্লাহ বলছেন সব জ্ঞানের ঊর্ধ্বে হলো আমার বাণী আল কোরআন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা বলল দিক পৃথিবীতে 10টি, আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীতে দিক হলো 12টি। কারণ আমি পূর্ব দিক 2টি বানিয়েছি, পশ্চিম দিক 2টি বানিয়েছি। এ যুগের বিজ্ঞানীরা বলল কি করে তা হয়? আল্লাহ বলছেন একটু ভালো করে আমার পৃথিবী নিয়ে রিসার্চ কর, গবেষণা কর। আমার কোরআনের একটা কথা মিথ্যা নাই, সব বাস্তব প্রমাণ পাবি ধীরে 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 ধীরে। এখনই যদি সবগুলো তোরা পেয়ে যাস, আগামীতে তোদের ভবিষ্যৎ জেনারেশন নাতি নাতকুর যারা আসছে ওরা কোরআন আলগা করে যদি মালটাল কিছু না পায়, ফুটবলের মতো আমার কোরআনে লাথি মারবে, দইয়ের খুলির মতো আমার কোরআন আছাড় মেরে ছুঁড়ে ফেলে দেবে। দইয়ের খুলিতে দই থাকলে ও দইয়ের খুলির মর্যাদা দেয়া হয় কিনা? দইয়ের খুলিতে যখন দই থাকে ওকে রাখা হয় ফ্রিজের ভিতরে, ঠিক কিনা? কারণ গরম লাগলে টক হয়ে যাবে, পচে যাবে, খেতে পারা যাবে না। এজন্য দই খুলিতে রেখে ফ্রিজের ভিতরে যত্ন করে রাখা হয়। ফ্রিজের থেকে দইয়ের খুলি বার করে দেয়া হলো খরিদ্দারের কাছে, দইটা খেয়ে নিল, নেওয়ার পরে আবার খুলিটা কি আবার ফ্রিজে রাখা হয় নাকি? ওই খুলিটা দেখবেন দোকানের সামনে নর্দমার ড্রেনে হয় ফেলে দিল, কিংবা পাকা রাস্তায় আষাঢ় মেরে ফেলে দিল। বুড়ি মাছ চকলেট মাস্টার ক্যাপ্টেন বোমার মতো ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ বলছেন মাল খেয়ে নিয়েছে, দইয়ের খুলির আর 1 পয়সা দাম নাই। তাই খুলিটা আষাঢ় মেরে ফেলে দিলে রাস্তায়, পচা নর্দমার ভিতরে ফেলে দিলে আমার কোরআনের মাল শেষ হয়ে যাবে দইয়ের মতো। আর ভবিষ্যৎ জেনারেশন আমার কোরআন কাছাড় মেরে ফেলে দেবে। আমি আল্লাহটা পছন্দ করি না। এজন্য কিয়ামত পর্যন্ত আমার কোরআন থেকে নিত্য নতুন তত্ত্ব তোমাদের ভবিষ্যৎ জেনারেশনকে দিতে থাকবো। আমার কোরআনের জ্ঞান কিয়ামত পর্যন্ত শেষ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার কোরআনকে ফুটবলের মতো লাথি মেরে ফেলে দিতে পারবে না। আমার কোরআন হলো তোমাদের জন্য এনাফ, আমার কোরআন হলো তোমাদের জন্য যথেষ্ট। পৃথিবীর বিজ্ঞানীরা মোবাইল মেশিন বানালো, ওয়্যারলেস বানালো, টেলিফোন বানালো। বর্তমান প্রযুক্তির যুগে 20 শতাব্দীর শেষে 21 শুরুতে বিজ্ঞানীরা টেলিফোন বানালো, ওয়্যারলেস বানালো, মোবাইল বানালো। এক দেশ থেকে আরেক দেশে কথা বলার পরিকল্পনার সুযোগ যখন করে দিল, প্রথম মোবাইল মেশিন পৃথিবীতে ব্যবহার করেছিলেন যিনি, এ দুনিয়ার বিজ্ঞানী কেউ ছিলেন না তিনি। বিজ্ঞানীদের বাবার বাবাও তখন পৃথিবীতে জন্ম নেয়নি। প্রথম মোবাইল মেশিন ব্যবহার করে হাওয়ার মাধ্যম দিয়ে দূর দূরান্তে খবর পৌঁছে দিয়েছিলেন যিনি, নাম ছিল তার ইমরানের বেটা, নাম ছিল তার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। এই পৃথিবীতে প্রথম মোবাইল মেশিন ব্যবহার করেছিলেন তিনি। এখান থেকে 4000 বছর আগে বিজ্ঞানের বাবাও তখন কেউ জন্ম নেয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রথম হাওয়াই জাহাজ ব্যবহার করেছিলেন যিনি,
পৃথিবীর কোনো বিজ্ঞানের বাবাও তখন জন্ম নেয়নি। এখান থেকে 4500 বছর আগে কিছু কম বেশি প্রথম হাওয়াই জাহাজ চালিয়ে পৃথিবীতে মানুষকে দেখিয়েছিলেন যিনি, তিনি ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই পয়গম্বর সুলাইমান দাউদ নবীর বেটা ছিলেন তিনি পৃথিবীতে প্রথম হাওয়াই জাহাজ চালিয়ে তাম বিশ্ব পরিভ্রমণ করেছে, বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভারে, বিনা টিকিটে। মিশরের দেশের মানুষকে পৃথিবীর সব দেশ দেখিয়ে ঘুরিয়ে আবার মিশরের দেশে হাজিরি করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা তখন কেউ জানে না, কেউ বোঝে না যে হাওয়ায় মানুষ উড়ে যেতে পারে। আল্লাহ তাকে দিয়ে দেখালেন, আর কোরআনে তার জীবনের তত্ত্ব কোট করে দিলেন। এ যুগের মানুষ কোরআন বিশ্বাস করে করে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছে। ইয়াসিন অল কোরআনিল হাকিম, চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন, অল কোরআনিল হাকিম, আমার কোরআনকে মহাবিজ্ঞান করে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছে। বিজ্ঞানীরা আমার কোরআন নিয়ে যত রিসার্চ করবে, কিয়ামত পর্যন্ত নিত্য নতুন যন্ত্র মেশিন বানানোর সূত্র আমার কোরআন থেকে পেয়ে যাবে। কিছু বানাতে গেলে সূত্রের প্রয়োজন হয়, সূত্র ছাড়া মানুষ কিছুই বানাতে পারে না। কোরআন হলো সব যন্ত্র মেশিন বানানোর সূত্র। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলছেন, আমার বাণী কোরআন যদি পৃথিবীতে না পাঠাতাম, মানুষ কোন যন্ত্র মেশিন বানানোর সূত্র পেত না। আর সূত্রগুলো সব আমি কোরআনে ভরে দিয়েছি, আমার পয়গম্বরদের দিয়ে ব্যবহার করিয়ে। কোরআনের টোটাল 27 জন পয়গম্বরের নাম এসেছে, 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। আর প্রত্যেকটি পয়গম্বরের জীবনের ভিতরে যন্ত্র মেশিনের তথ্য আল্লাহ ভরে দিয়েছেন। পয়গম্বরদের জীবনী আল্লাহ কোরআনে যদি ভরে না দিতেন, মানুষ বর্তমান 21 শতাব্দীর যুগে কোন যন্ত্র মেশিন বানানোর তত্ত্ব সূত্র খুঁজে পেত না। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটি পয়গম্বরের জীবনীর ভিতরে যন্ত্র মেশিন বানানোর সূত্র রয়েছে। দাউদ পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনে যদি ভরে না দিতেন, মানুষ লোহাগুলো গালিয়ে পাটসাদি বানিয়ে গাড়ি বাড়ি তৈরি করে মানুষের উপকার করতে পারত না। প্রথম পৃথিবীতে লোহা গালিয়ে তরল করেছেন যিনি, তিনি হলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। লোহার দলা হাতে করে নিয়ে মুঠা করে চাপ দিতেন, আর আঙুলের ফাঁসা দিয়ে দিয়ে রস গড়িয়ে গড়িয়ে পড়ত আঙুরের রসের মতো। যে শ্বাসে ফেলতেন, সেই শ্বাসে ঠান্ডা হয়ে গেলে পার্স হয়ে যেত। হযরতে পয়গম্বর দাউদ নবী লোহা গালিয়ে দেখিয়ে দিয়েছেন। আমি আপনি এখন যদি 2 কেজি বাটখারা হাতে করে নিয়ে, আছে 2 কেজি নেই বোধহয় বাংলাদেশে, আছে আমাদের দেশে 1 কেজি 2 কেজি 5 কেজি সব আছে, আপনাদের দেশেও নিচে আছে। এখন আপনি যদি বলেন দাউদ নবী মানুষ, আমিও মানুষ, উনি 2 কেজি বাটখারা লোহার দলা হাতে করে নিয়ে চাপ দেশে গলিয়ে রস পড়িয়েছে, আমি একটু রস বার করি। এখন 2 কেজি বাটখারা হাতে নিয়ে যদি চাপ দেন, আগে এটিএস ইনজেকশন টিটিনাসের নিতে হবে না হবে না? লোহা হাতে নিয়ে চাপ দেবেন যখন, লোহা বলবে হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার নেম, হু আর ইউ, কে তুমি, আজ আমারে চাপ দিয়ে গালাতে চাচ্ছ? 2-5 গ্লাস খেয়ে এসে পাগল হয়ে চাপ দাও, তাছাড়া হওয়ার লাইন নাই। তাও কি হবে নাকি? 2-5 গ্লাস খেয়েও গায়ের শক্তি 3 গুণ বাড়িয়েও যদি লোহার বাটখারা চাপ দেন, ওই 1 ফোঁটা রস বেরোবে নাকি? আমার ভাইরা, রাসূল বলছেন, মান কানা লিল্লাহি, পৃথিবীতে যারা আল্লাহর হয়ে গেছে, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে গেছে। আর আল্লাহ যাদের আপন হয়ে গেছে, দুর্জয়কে তারা পরাজয় করে পৃথিবীতে দেখিয়ে দিয়েছে। তাদের কোনো কিছু বানাতে, তৈরি করতে সময় লাগেনি। জোরে বলুন একটু আমিন। নবীর আল্লাহ ছিল না শয়তানের ছিল? নবীর আল্লাহর আপন ছিল না শয়তানের আপন ছিল? নবীরা ছিল আল্লাহর আপন। এই জন্য নবীরা যখন যেটা মনে করেছে, দুর্জয়কে পরাজয় করে, অসম্ভবকে সম্ভব করে পৃথিবীর মানুষকে দেখিয়েছেন। এটাকে আরবি ভাষায় বলা হয়েছে মুজিজা। কি বলা হয়েছে? বর্তমানে পৃথিবীতে আর কোনো নবী নাই, নবী আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে না। সকলে একমত নাকি? রাসূল বলছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম নবীদের শেষ, আমার পরে আর কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। পয়গম্বরের খাতা আল্লাহ আমাকে দিয়ে শেষ করে দিয়েছেন। পৃথিবীর সব দেশের মুসলমানেরা যদি চেষ্টা চালায়, কেউ কি নবীর খাতায় নাম লেখাতে পারবে নাকি?
নবীর খাতায় নাম লেখাতে পারবে না। তবে নবীরা যে কাজ করেছে পৃথিবীতে, সে কাজ উম্মতে মুহাম্মাদিরা যদি করে এবং সে মতো আল্লাহর আসমানি কিতাব মান্য করে, পয়গম্বরদের আদর্শের অনুসরণ করে, এমন করে অনুকরণ করে যদি চলে, এরা আল্লাহর দরবারে ওলি হিসাবে বিবেচিত হবে। কি হিসাবে? ওলি হিসাবে বিবেচিত হবে। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হুঁশিয়ার। আলা শব্দ দিয়ে আল্লাহ বলছেন হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, আমার ওলিদের সম্পর্কে কেউ যেন কোনো বাজে মন্তব্য করবে না। কারণ ওলিরা আমার, আমি আল্লাহ ওলিদের। জোরে বলুন একটু আমিন। যারা মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি করে না, ছিনতাই গুন্ডামি করে না, বিধবার দরজার কড়া নাড়া দেয় না, মদের গ্লাসে হাত দেয় না, সুদের ব্যবসা করে না, মিথ্যা কথা বলে না, ওলিরা গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, এরা নবীর আদর্শের রঙে রঙে পৃথিবীতে চলে, এরা নবীদের চরিত্রকে বাস্তব জীবনে রূপদান করে চলে। ওলিদের সম্পর্কে তোমরা কেউ কোনো বাজে মন্তব্য করবে না। আল্লাহ বলছে নিশ্চয়ই পৃথিবীতে আমার সঙ্গে যারা দোস্তি করলো, আমার সঙ্গে পয়গম্বরদের মতো যারা বন্ধুত্ব স্থাপন করলো, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে ঘুম কামাই করে তাদের চিন্তা করার দরকার নাই। আমি তাদের, তারা আমার। জোরে বলা যাবে কি একটু আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। পৃথিবীতে নবীরা কেমন মর্যাদা দেখিয়েছে, অলৌকিক তাজ্জব ঘটনা পৃথিবীতে ঘটিয়েছে, ওলিরাও তেমন পৃথিবীতে অলৌকিক তাজ্জব ঘটনা পৃথিবীতে ঘটিয়ে দেখিয়েছে। কারণ নবীদের দোসর হলো ওলামায়ে হাক্কানি, ওলি আউলিয়ার দল। জোরে বলুন একটু আমিন। নারে তাকবীর। পয়গম্বর ইউনূস নবী, কোরআনে যার জীবনে আল্লাহ কোট করে দিয়ে দিয়েছেন, ৭৮ জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে, 25 জনের জীবনী আল্লাহ ভরে দিয়েছেন। দিয়ে বললেন ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, মা ফাতাকা মিনহু, আমার কোরআনে বর্ণিত এই 25 জনের জীবনী একটাবার যদি ফলো করো, মেনে চলো, আমার জান্নাত হালাল বানাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ। আমি নবীদের নাম কটা একটু বলি, আপনারা শোনেন, তাহলে তাদের ভিতর থেকে তাদের জীবনে টুকটাক তুলে ধরলে বুঝতে সুবিধা হবে। কারোবা নাম আদম, কারোবা নাম শীষ, কারোবা নাম ইদ্রিস, কারোবা নাম নূহ, কারোবা নাম ইব্রাহিম, কারোবা নাম ইসমাইল, কারোবা নাম ইসহাক, কারোবা নাম ইয়াকুব, কারোবা নাম ইউসুফ, কারোবা নাম দাউদ, কারোবা নাম সুলাইমান, কারোবা নাম মুসা, কারোবা নাম হারুন, কারোবা নাম হুদ, কারোবা নাম লুত, কারোবা নাম সালেহ, কারোবা নাম জাকারিয়া, কারোবা নাম এহিয়া, কারোবা নাম আইয়ুব, কারোবা নাম ইউনুস, কারোবা নাম শোয়েব, কারোবা নাম ইলিয়াস, কারোবা নাম ওজায়ের, কারোবা নাম ঈসা, কারোবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো গণিসের? তাবারক বোধহয় রাখিনি ছেলেরা, তাবারক নেই তো গণবে কি করতে? লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। তাবারক নেই, তাই চুপ করে বসে বসে শুনতেছে। আওয়াজ তো